সামনে রমাদানুল মুবারক, কত মানুষ আছে অসহায়, কত মানুষ আছে গরিব। আপনি একটু গরিব অসহায়কে ভালো ইফতারি ব্যবস্থা করে দেন, ভালো খাবারের ব্যবস্থা করে দেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন। বাড়ির পাশে কবরস্থানে শুয়ে শুয়ে আপনি বাঁচাও বাঁচাও বলবেন, কিন্তু আপনার ছেলেরা আপনার বাসায় থাকে, আপনার মেয়েরা আপনার বাসায় থাকে, আপনার স্ত্রী তার কাজে ব্যস্ত, আপনার কোনো খবর নাই। এরকমভাবে আল্লাহ কবরের পাশের মাটিকে বলবে, এরে মাটি, আমার এই গুনাহগার নাফরমান বান্দাটা চাপ দাও। আর দুই পাশের মাটি যখন চাপ দেওয়া শুরু করবে, এক পাঁজরের হাড্ডিগুলো অপর পাঁজরের ভিতরে রাসূল বলে এইভাবে ঢুকিয়া যাবে। দুনিয়া আসার একটা সিরিয়াল আছে। কেমন সিরিয়াল? আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে নাতি। কিন্তু বন্ধুরা আমার, যাবার কোনো সিরিয়াল না। কখনো দেখা গেছে দাদা আসে, নাতি চলিয়া গেছে, বাবা আসে, সন্তান চলিয়া গেছে, আগুন লাগাইয়া দিছে। স্বামী বেচারা উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া বলে, এর যুবক শোন, তার আজরাইল তার কাছে উপস্থিত হয়ে গেছে। পৃথিবীর কোন চিকিৎসার মাধ্যমে তুমি তোমার স্ত্রীকে বাঁচাইতে পারবে না। আমাদের দেশে কিছু নাস্তিকও আছে যারা নাকি করোনার সাথে যুদ্ধ ঘোষণা করে, যারা নাকি আল্লাহর আযাব ও গজবের সাথে যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? তো এরকম ভাবে বান্দা বান্দীদের উপর ছড়িয়ে পড়ে। এই জন্য শাবানকে শাবান মাস বলা হয়। আর রমাদানকে রমজান করে নাম রাখা হয়েছে কেন? বলে লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব। বলে রমজান যেহেতু মানুষের গুনাহকে মিটিয়ে দেয়, এই জন্য রমজানকে রমজান করে নাম রাখা হয়েছে। তো শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি শাবান মাসের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে উনি বলেন যে শাবান মাস লিখতে গিয়ে আরবি 5টা হরফ লাগে, শিন, আইন, বা, আলিফ, নুন। 5টা হরফের উনি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করে বলেন। শিনতে শারফুন, শাবান মাসে যারা বেশি বেশি ইবাদত করবে আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দিবে, সুবহানাল্লাহ বলি। আইনতে অলুগুন, সমৃদ্ধি। বাতে বিররুন, বলে শাবান মাসে যদি কেউ বেশি বেশি নেক আমল করে আল্লাহ তার নেককেও বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ বলি। আলিফতে উলফত, শাবান মাসে কেউ যদি এরকম বেশি বেশি ইবাদত করে, বলে আল্লাহর সাথে ওই বান্দা বান্দের মহব্বত আর ভালোবাসা বাড়তে থাকবে। নুনতে নূর, বলে শাবান মাসে যদি কেউ বেশি বেশি ইবাদত আর বন্দেগী করে আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা নূর সে অর্জন করতে পারবে। যেই নূর দ্বারা, আলো দ্বারা সে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য শাবান মাস, এ মাসে যারা ইবাদত আর বন্দেগী বেশি বেশি করবে তারা সম্মান, সমৃদ্ধি এবং বেশি নেক অর্জন আর আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যমে বিশেষ একটা নূর অর্জন করবে, যা দ্বারা তাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস শাবান মাস। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। রাসূল বলেন, শাবান মাস আমি রাসূলের মাস, রমজান মাস আল্লাহর মাস। বলে যে জিনিসের নিসবত যত বড় জিনিসের দিকে করা হয় তার দাম তত বেড়ে যায়। এটা দুনিয়াবি লাইনেও যেমন, আখিরাতের লাইনেও তেমন, দ্বীনের লাইনেও তেমন। যেমন উদাহরণবশত বলা যেতে পারে, আমাদের বাসায় থাকা কোরআন শরীফ এর গিলাফের জন্য যে কাপড়টা ব্যবহার করা হয়ে থাকে, একবার নিম্নমানের কাপড়, যা 20 টাকা 30 টাকা গজের কাপড়, একবার নিম্নমানের কাপড় দিয়ে গিলাফ তৈরি করা হয়। এই গিলাফটা তৈরি করার পরে কিছুদিন যখন লাগানো থাকে, এরপরে ভুলবশত যদি গিলাফটা হাত থেকে পড়ে যায়, মাটিতে পড়ে বা পায়ে লাগে, তখন মানুষ এটাকে উঠায়া বুকে লাগায়, মুখে লাগায়, চুমু খায়, অনুতপ্ত হয়। অথচ আমাদের শরীরে থাকা পোশাকের কাপড়গুলা কিন্তু অনেক দামি, যার কারো কোনো কোনো কাপড়ের গজ আছে 800, 700, 900 এরকম গজের কাপড়ও আছে, তার চেয়ে বেশিও আছে। তারপরেও এই কাপড়গুলা মানুষের হাত থেকে পড়ে গেলে কেউ চুমু খায় না, বুকে লাগায় না, মুখে লাগায় না।
বলে 30 টাকা গজের কাপড় হলে কি হবে, সে যখন কোরআনের সাথে লাগছে এটা আর কাপড় না, এটা কোরআনের গিলাফ হয়ে গেছে। বলে কোরআনের দিকে নিসবত করার কারণে এতই দাম বেড়ে গেছে, এটা মাটিতে পড়ে গেলেও মানুষ নিজের হাতে উঠায়া বুকে লাগায়, মুখে লাগায়, চুমু খায়। এরকমভাবে বলে স্বর্ণ কত দামি, মণিমুক্তা জওহার কত দামি, এগুলো মানুষের হাত থেকে পড়ে গেলে কেউ উঠায়া মুখে লাগায় না, বুকে লাগায় না, চুমু খায় না। এরকম কোরআনে কারীমের যে রেহেল আছে, প্লাস্টিকের যে রেহেলগুলো আছে এগুলো একবার নিম্নমানের প্লাস্টিক দিয়ে বানানো হয়, আবার কাঠের যে রেহেলগুলো আছে এগুলো একবার নিম্নমানের কাঠ দিয়ে বানানো হয়। এই কাঠ যখন সমিলে বা বাহিরে থাকে, পায়ে লাগে, হাতে পায়ে লাগে, পড়ে থাকে, ময়লা পড়ে, বহুত খারাপ নাফাকি লাগে, তারপরে মানুষ বুকে লাগায় না, মুখে লাগায় না, পরিষ্কার করে না। কিন্তু এটা যখন প্লাস্টিকটা রেহেল হয়ে যায়, কোরআনের রেহেল হয়ে যায়, কাঠটা যখন কোরআনের রেহেল হয়ে যায়, তখন এটা পড়ে গেলে বা ফা লাগলে মানুষ বুকে লাগায়, মুখে লাগায়, চুমু খায়। বলে কারণ এই প্লাস্টিকের টুকরোটা প্লাস্টিকের টুকরো না, এটা কোরআনের রেহেল হয়ে গেছে। কাঠের টুকরাটা কাঠের টুকরা না, এখন রেহেল হয়ে গেছে, কোরআনের রেহেল। এরকমভাবে মসজিদ তো বহু আছে, যেই মসজিদের নিসবত আল্লাহর রসুলের দিকে করা হয়েছে যেটাকে মসজিদে নববী বলা হয়। বলে নবীজির দিকে নিসবত করার কারণে মসজিদে নববীর এত দাম, এত দাম, এত দাম। বলে কেউ যদি মসজিদে নববীর ভিতরে 1 রাকাত নামাজ আদায় করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলি। নবীজির দিকে নিসবত লাগার কারণে এই অবস্থা। এরপরে সাইয়্যিদানা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে রজব মাসের মর্যাদা সম্মান সমস্ত মাসের উপর এমন, কোরআনে কারীমের মর্যাদা সমস্ত কালামে ফাকের উপর যেমন। বলে শাবানের মর্যাদা, শাবান মাসের মর্যাদা সমস্ত মাসের উপর এমন, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইজ্জত মর্যাদা কদর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর যেমন। বলে রমাদানুল মুবারকের ইজ্জত মর্যাদা কদর সমস্ত মাসের উপর এমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জত কদর মর্যাদা সমস্ত মাখলুকাতের উপর যেমন। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শাবান মাস। শাবান মাস যখন এসে যেত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন প্রস্তুতি নিয়ে নিতেন রমজানের জন্য। কি কর্মসূচি ছিল তাদের, কি আমল করতেন। তো শাবান মাস এসে গেলেই সাহাবায়ে কেরাম অন্যান্য সময়ের তুলনায় ইবাদত বন্দেগী বাড়ায় দিতেন। অন্য সময় তো ইবাদত করতে নয়, অন্য সময়ে কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু শাবান মাস আসলেই কোরআন তেলাওয়াত বাড়ায় দিতেন, জিকির আজকার তাসবিহ তাহলিল বাড়ায় দিতেন, নফল ইবাদত বন্দেগী বাড়ায় দিতেন, তাহাজ্জুদ বাড়ায় দিতেন। তো শুধু তাই নয়, বলে রমজানকে সামনে রেখে শাবান মাসেই তারা যারা ব্যবসা করত ব্যবসা গুছায় নিতেন, যাতে করে রমজানে ইবাদতে কোনো কষ্ট অনুভব না হয়। শাবান মাস এসে গেলেই সাহাবায়ে কেরাম এরকমভাবে যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা জাকাতের টাকাগুলো হিসাব করে নিয়ে যারা জাকাতের হকদার দিয়ে দিতেন তাদেরকে, যাতে করে যারা গরিব আছে, অসহায় আছে, এতিম আছে, এরা যাতে করে খরচ বহন করতে পারে, ভালো করে ইফতার করতে পারে, রমজানটা ভালো করে কাটাইতে পারে। যেই সমস্ত সাহাবায়ে কেরাম বিচারক ছিলেন তারা বিচার কার্যগুলো সম্পাদন করে নিতেন, গোছায় নিতেন, যাতে করে রমজান মাসে বিচার কার্যবলী করতে গিয়ে যেন ইবাদতে কোনো গাফলতি না হয়ে যায়। এরকম সকল কাজগুলো গোছায় নিয়ে রমজানের জন্য একটা প্রস্তুতি নিতেন। কিন্তু বর্তমান দুনিয়ার যারা ব্যবসায়ী আছে তাদের প্রস্তুতি হলো তারা গোডাউনে মাল গুদামজাত করতেছে, জমা করতেছে, রমজানে বেশি বেশি লাভ করবে। বর্তমান মুসলমানের অবস্থা হলো এমন। তো এ ছিল সাহাবায়ে কেরামের শাবান মাসের কর্মসূচি তথা আমলসমূহ। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কি কাজ করতেন, শাবান মাস আসলে কি কর্মসূচি ছিল আল্লাহর নবী। সাইয়্যিদাতুনা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস যখন এসে উপস্থিত হয়ে যেত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম অন্যান্য সময়ের তুলনায় ইবাদত বন্দেগী বাড়ায় দিতেন। বলে নবীজি এরকমভাবে ইবাদত বন্দেগী অন্য সময় করতেন, তবে শাবান মাস যখন এসে উপস্থিত হয়ে যেত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাসবিহ তাহলিল জিকির আজকার তাহাজ্জুদ বাড়ায় দিতেন। শুধু কাঁদতেন আর কাঁদতেন, কাঁদতেন আর কাঁদতেন। এবং নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এরকমভাবে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন।
নবীজির রোজা রাখা দেখে মনে হতো রমজান চলে আসছে। আম্মা জান আয়েশা বলেন, আমি একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, শাবান মাস আসলে আপনি এত পেরেশান হয়ে যান কেন? এত বেশি শাবান মাসে রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, শাবান মাস এমন একটা মাস যেই মাসে আমার উম্মতের মৃত্যুর পরোয়ানা জারি হয়। আগামী 1 বছরের ভিতরে কে কোথায় ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের লিস্ট করিয়া ফেরেশতা আজরাইলের কাছে এটা দিয়া দেয়। আগামী 1 বছরে যারা মৃত্যুবরণ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয়েশা রে, হতে তো পারে এমনও যে আগামী বছর বা যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমি চাই আমার মৃত্যুর পরোয়ানাটা এমনভাবে জারি হোক যে অবস্থায় আমি রোজা আছি, ইবাদতে আছি। কারণ সরকার দো আলম নবী বলেন, কুল্লু আবদিন আলা মা মাতে আলাইহি, বলে প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। অপর হাদিসের ভিতরে রাসূল বলেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, বলে মানুষ যেমন জীবন যাপন করবে, জিন্দিগিতে যেমন চলবে, তার মৃত্যুটা তেমন হবে। কেউ যদি তার জিন্দিগিটা ঈমান ও ইসলামের উপর কাটায়া দেয়, তার মৃত্যুটা ঈমান ও ইসলামের উপর হবে, পরকালে থেকে জান্নাতি বানায় উঠানো হবে। আর যদি কেউ তার হায়াতে জিন্দিগিটা গুনার কাজে কাটায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানিতে কাটায়, বলে তাকে ওই যে নাফরমান হিসাবে উঠানো হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমি চাই আমাকে যেন এমনভাবে উঠানো হয় যে অবস্থায় আমি রোজা আছি, আমার মৃত্যুর পরোয়ানাটা যেন এমনভাবে জারি হয়, এমন অবস্থায় জারি হয় যে অবস্থায় আমি রোজা আছি। অথচ আল্লাহর নবীর জিন্দিগিতে কোনো গুনাহ নাই, পাপ নাই, বেগুনা মাসুম। তারপরে ইন্তেকালের মুহূর্তের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কত ভয় ছিল। কিন্তু আমরা বড় কপাল পোড়া মুসলমান, গুনার পর গুনাহ করি, গুনার পর গুনাহ করি, কিন্তু আমাদের কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা, মন মানসিকতা নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা 5 অবস্থাকে মূল্যায়ন করো। 5 অবস্থা আসার আগে, 5টা হালত আসার আগে তোমরা নিজেকে গুছায় নাও, বুঝায় নাও। ওই অবস্থাগুলো যখন চলে আসবে তখন পেরেশানি করে লাভ হবে না। 1 নম্বর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, রাসূল বলেন, যুবক, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো, মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। কারণ যখন বার্ধক্য এসে যাবে, দুনিয়ার ভিতরে অনেক কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত এমন কোনো মেশিন বা যন্ত্র আবিষ্কার হয় না যে যন্ত্র বা মেশিনের মাধ্যমে বৃদ্ধকে যুবক করা যায়, বয়স কমানো যায়, এমন কোনো যন্ত্র অদ্যাবধি পর্যন্ত আবিষ্কার হয় নাই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক, তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব দাও, মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় দাও, কারণ তোমার যৌবনকালে হিসাব দেওয়া ছাড়া তুমি 1 কদম সামনে বাড়াইতে পারবা না। আমার আর আপনার শৈশবকালের তেমন হিসাব হবে না, বৃদ্ধ বয়সের তেমন হিসাব হবে না, কিন্তু যৌবনকালে হিসাব দেওয়া ছাড়া পার পাওয়া যাবে না। আল্লাহর কোনো বান্দা যদি যৌবনকালে যুবক অবস্থায় নিজেকে গুনাহমুক্ত রাখে, মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করে, রুকু সেজদা করে নামাজ আদায় করে, এরকমভাবে যৌবনকালে যদি এরকমভাবে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, যৌবনকালে যদি কোরআনে কারীমে তেলাওয়াত করে, যৌবনকালে যদি ফরজ রোজার পাশাপাশি কিছু নফল রোজা রাখে,
এখন এই বান্দাটা যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্য বয়স উপনীত হয়ে যাবে, এখন বার্ধক্যজনিত কারণে আল্লাহর এই বান্দাটি এখন আর মসজিদে যাইতে পারে না, শরীর চলে না, বয়স হয়ে গেছে। তো আল্লাহর নবী বলেন, ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ এর ফেরেশতারা রে, আমার বান্দা যৌবনটা আমার জন্য ওয়াকফ করে দিছে, যৌবন বয়সে এসে মসজিদে এসে নামাজ আদায় করছে, রুকু সেজদা করছে, এখন বয়স হয়ে গেছে, এখন আর মসজিদে আসতে পারে না, জামাতের সাথে নামাজ পড়ে না, যদিও সে ঘরের ভিতর নামাজ পড়ে। বলে যৌবনটা যেহেতু আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিছে, এর ফেরেশতা ঘরে নামাজ পড়লেও তাকে জামাতের সওয়াব দিয়ে দাও। এরকমভাবে বার্ধক্য যখন এসে যাবে, যখন আর তাহাজ্জুদের নামাজ পড়তে যুবক তুমি পারবা না, ওই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেবে, রে ফেরেশতারা রে, আমার বান্দাটা যৌবনটা ওয়াকফ করে দিছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে যুবক বয়সে, এখন বার্ধক্য উপনীত হয়ে গেছে, যার কারণে আর গভীর রজনীতে উঠতে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। আবার বান্দা যেহেতু তার যৌবনটা ওয়াকফ করে দিছে, এখন আবার বান্দা শুয়ে শুয়ে ঘুম যায়, তো যাক, তুমি তার আমল নামে তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। ঠিক তেমনিভাবে কেউ যদি যুবক বয়সে বেশি বেশি রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, বৃদ্ধ হয়ে গেলে যদি রোজা নাও রাখতে পারে, বলে বৃদ্ধ বয়সেও ওই যে যুবক বয়সে নেকামল করার কারণে বৃদ্ধ বয়সেও আল্লাহ তার আমল নামায় সওয়াব লেখা দিবে। শাবাবাকা ক্বাবলা হারামিকা, এ যুবক, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করা অর্থ হলো যৌবনকালে বেশি 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 ইবাদত করো, বেশি বেশি বন্দেগী করো। তাকায় দেখো তোমার দাদা তোমার নানা যারা আছে, তারাও একসময় তোমার মতো যুবক ছিল, নওজোয়ান ছিল, আজকে বার্ধক্যজনিত কারণে দেখা গেছে রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, দাঁড়ায় নামাজ আদায় করতে পারে না। কিন্তু কত মানুষ আছে আর দোয়া চায় আর বলে, হুজুর বেশি কিছু চায় না, একটু রুকু সিজদা করি আর নামাজ আদায় করতে চাই। এরে যুবক, তোমার দাদাও একদিন যুবক ছিল, তুমিও যুবক আছো, তোমার দাদা যেমন বৃদ্ধ হয়ে গেছে, ঘাটটা কুজা হয়ে গেছে, তোমার মতো দৌড়াইতে পারে না। রাসূল বোঝায় দুনিয়ার মানুষের যুবক বোঝো, তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করে বেশি বেশি ইবাদত আর বন্দেগী করো। এরপর আল্লাহ রসুল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, বলে তুমি তোমার সুস্থ অবস্থাকে গনিমত মনে করো, মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। কারণ সুস্থ অবস্থায় যেই সমস্ত কাজগুলো যেভাবে করা যায়, অসুস্থ হলে এমন করা যায় না। কেউ যদি সুস্থ অবস্থায় এরকম আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটায়া দেয়, সুস্থ যখন ছিল, এসে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করছে, গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করছে, এরকম নফল রোজা রাখছে, কোরআনে কারিমের তেলাওয়াত করছে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এখন অসুস্থ হয়ে পড়ছে, এখন আর হাইটা মসজিদে আসতে পারে না, মসজিদে আসতে পারলেও দাঁড়ায় রুকু সিজদা এগুলা করতে পারে না, ইশারাতে নামাজ পড়ে। এখন অসুস্থ হওয়ার কারণে আর তাহাজ্জুদ পড়তে পারে না, উঠতে পারে না ঘুম থেকে। এখন অসুস্থ হওয়ার কারণে দৃষ্টিশক্তি হারায় ফেলার কারণে কোরআন কারীম আর দেখে দেখে তেলাওয়াত করতে পারে না। অসুস্থ থাকার কারণে আর নফল রোজাগুলো রাখতে পারে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা রে, আবার বান্দা সুস্থ অবস্থাটা আমার জন্য ওয়াকফ করে দিছে, আমার ইবাদতে কাটায় দিছে। আবার বান্দা এটা অসুস্থ হয়ে গেছে, এখন যদিও মসজিদে না যেতে পারে, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় লেখা দাও। সুবহানাল্লাহ বলেন। বলে আমার বান্দা সুস্থ অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়ছে, এখন যেহেতু অসুস্থ হয়ে গেছে আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, তোমরা তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ বলেন। বলে আমার বান্দা যখন সুস্থ ছিল, দৃষ্টিশক্তি যখন ভালো ছিল, তখন এরকম দেখে 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 কোরআনে কারীমের তেলাওয়াত করছে, কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে আর দৃষ্টিশক্তি হারায় ফেলছে, নজরে দেখে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। বলে এখনও যদিও না পারুক, তবে তার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দাও।
এই জন্য রাসূল বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, বলে তুমি তোমার সুস্থ অবস্থাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। কারণ যখন অসুস্থ হয়ে যাবে অনেক কাজ আছে যেগুলো মন চাইলেও করতে পারবে না। এই জন্য যারা অসুস্থ তারা যেন অসুস্থতা কত বড় কষ্ট। কত মানুষ আছে এমন যারা চেয়ারে বসে বসে নামাজ পড়ে, অনেক মানুষ আছে এমন যারা যৌবনে এরকমভাবে রুকু সিজদা করে নামাজ পড়ছে দীর্ঘ সময়, কিন্তু এখন অসুস্থ হয়ে পড়ছে। সুস্থ অবস্থায় রুকু সিজদা করিয়া নামাজ পড়ছে, এখন অসুস্থ হয়ে গেছে, এখন আর রুকু সিজদা করতে পারে না। কত মানুষ একথা বলে আর কাঁদে আর বলে বেশি কিছু চাই না, যদি আল্লাহর কুদরতি পায়ে একটু সেজদা দিয়ে নামাজ আদায় করতে পারতাম। এই আল্লাহর বান্দা শোনো, যদিও সে এখন চেয়ারে বসে বসে নামাজ আদায় করে, যদিও মাটিতে বসে ইশারাতে নামাজ আদায় করে, তার দিলে জ্বালা থাকার কারণে আল্লাহ তাকে রুকু সিজদা করে নামাজ পড়া সব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবেন। এই জন্য সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করা চাই। তাহলে অসুস্থ হয়ে গেলে ইবাদত না করতে পারলেও আল্লাহ ইবাদতের সওয়াব দিয়া দিবে। এই বন্ধুরা আমার, আমরা তো এটা বুঝি, আমরা যখন সুস্থ থাকি, সবল থাকি, নওজোয়ান থাকি, একজন আরেকজনকে বলি যুবক থাকতে কামায় আলাও, বৃদ্ধ বয়সে বসে বসে খাইতে পারবে, এটা আমরা বুঝি, কিন্তু পরকালের আমলের ব্যাপারে আমাদের বুঝে ধরে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল বলে ফারাগাকা ক্বাবলা শুগলিকা, বলে রে মুমিন, বলে তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। কারণ অবসর সময় অনেক কিছু করা যায়, ব্যস্ততা আসলে করা যাবে না। বলে আমি এখন অবসর আছি, একটু কোরআনে কারীমের তো তেলাওয়াত করি। বলে আমি এখন ফিরে আছি, একটু 2-4 রাকাত নামাজ তো পড়ি। বলে আমি এখন ফিরে আছি, একটু আল্লাহর ওয়ালাদের সহবতে সময় কাটাই। বলে আমি এখন ফিরে আছি, অবসর আছি, বলে একটু দাওয়াত ও তাবলীগের লাইনে সময় লাগাই। বলে আমি এখন ফিরে আছি, আমি তো কোরআন তেলাওয়াত জানি না, জানলেও তো সহি করে পড়তে পারি না, আমি একটু কোরআনে কারীমের তেলাওয়াতটা শিখে নেই। এই ফারাগাকা ক্বাবলা শুগলিকা, রাসূল বোঝাইতে চায় গনিমত মনে করার অর্থ হলো কি, মূল্যায়ন করার অর্থ হলো, বলে তুমি তোমার মূল্যবান সময়টাকে কাজে লাগাও, অবসর সময়টা গপ গুজারিতে চায়ের আড্ডায় কাটা দিও না। বলে এক সময় দেখবা ব্যস্ততা এসে যাবে, তখন তোমার মনে চাইবে আহারে যদি একটু সুযোগ পাইতাম তো কোরআনে কারীমে তেলাওয়াত করতাম, যদি একটু সুযোগ পাইতাম তো এরকমভাবে কোরআনে কারীমের তেলাওয়াতটা সহি করতাম, যদি একটু সুযোগ পাইতাম তো দাওয়াত ও তাবলীগে যেতাম, যদি একটু অবসর পাইতাম তো আল্লাহর ওলিদের দরবারে যেতাম। কিন্তু মনে চাইবে, কিন্তু আমার আপনার ব্যস্ততা এতটাই গ্রাস করে দিবে, এত ব্যস্ততা বেড়ে যাবে, কিন্তু মন চাইলেও পারবে না। এই জন্য রাসূল বলেন ফারাগাকা ক্বাবলা শুগলিকা, বলে তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে আল্লাহর ইবাদতে কাটানোর মাধ্যমে মূল্যায়ন করো। এই জন্য অবসর সময়গুলোতে কিছু বেশি বেশি নেকামল করে সময়গুলো কাজে লাগানো। এই যে আসতেছে 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনাই মাহফিল, যান ইমান তাজা করেন, দাওয়াত ও তাবলীগের ইমানে কিছু মেহনত করেন, মাসে 3 দিন লাগান, বছরে 1 চিল্লা লাগান, ইমানের পাওয়ারটা বাড়ান, ইমানটা তরুতাজা করেন, হক্কানি উলামায়ে কেরামের সোহবত কিছু সময় দেন, মাসআলা শেখেন, কোরআন তেলাওয়াত শেখেন, তো নিজের ইমানটা মজবুত করে, ইমান ব্যাটারিটা চার্জ দেন। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াগনাকা ক্বাবলা ফাকরিকা, বলে তুমি তোমার সম্পদশালী থাকাকে মূল্যায়ন করো, গনিমত মনে করো দারিদ্রতা আসার আগে। কারণ যখন সম্পদ আছে, বলে যেখানে সেখানে অপচয় করো না। বহু মানুষ আফসোস করে আর বলে আজকে না আমি গরিব, কিন্তু এক সময় আমার এটা ছিল, ওটা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমি বুঝি নাই, শেষ করে ফেলছি, সব শেষ হয়ে গেছে। আফসোসের হাত কপালে মেরে কোনো লাভ নাই। এই জন্য অর্থ সম্পদ থাকাকে গনিমত মনে করতে হবে, মূল্যায়ন করতে হবে, অপচয় করা যাবে না। আপনাকে আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এর মূল্যায়ন করার অর্থ হলো আপনি অর্থ সম্পদকে, আপনার যদি জাকাত ফরজ হয় তো আপনি জাকাত দিয়ে দেন, আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হলে আপনি সদকাতুল ফিতর দিয়ে দেন, আপনার উপর কোরবানি ওয়াজিব হলে আপনি কোরবানি দিয়ে দেন, আপনার উপর হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে আপনি হজ্জে বাইতুল্লাহ করে ফেলেন। আপনাকে যদি আল্লাহ অর্থ সম্পদ দিয়ে থাকেন, আল্লাহর দেওয়া অর্থ সম্পদ থেকে গরিব এতিম অসহায়কে দান করুক। সামনে রমাদানুল মুবারক,
কত মানুষ আছে অসহায়, কত মানুষ আছে গরিব। আপনি একটু গরিব অসহায়কে ভালো ইফতারি ব্যবস্থা করে দেন, ভালো খাবারের ব্যবস্থা করে দেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন। কারণ ওয়াগনাকা কাবলা ফাকরিকা, বলে রসুল বলে তুমি তোমার সম্পদশালী থাকাকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার আগে। এখন তোমার আল্লাহ দিছে, তুমি দান করলে না, জাকাত দিলে না, হজ্জ বাইতুল্লাহ করলে না, কোরবানিও করলে না, গরিব অসহায়কেও দিলে না। এক সময় তোমার গুনাহ অন্যায়ের কারণে, অপচয়ের কারণে সম্পদগুলো নষ্ট হয়ে গেল, তখন আফসোস করবা, কোনো লাভ হবে না। এই জন্য রসুল বলেন ওয়াগনাকা কাবলা ফাকরিকা, তুমি তোমার সম্পদশালী থাকাকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার আগে। কারণ দারিদ্রতা এসে গেলে তুমি তখন আফসোস করবা আমার এত 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 কিছু আছে, আফসোস করবা, মগর কোনো লাভ হবে না। এরপর আল্লাহ রসুল বলেন ও হায়াতাকা কাবলা মাউতিকা, বলে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। কারণ দুনিয়ার ভিতরে যত কিছু আবিষ্কার হয়েছে, এমন কোনো মেশিন যন্ত্র আবিষ্কার হয় নাই যেই যন্ত্রের মাধ্যমে, যেই চিকিৎসার মাধ্যমে মানুষ তার মৃত্যুটাকে দূর করতে পারে, তার হায়াতটা 1 সেকেন্ডের জন্য বাড়াইতে পারে। যার যখন যেভাবে যেখানে মৃত্যু আছে এখানে এভাবেই হবে, এটাই স্বাভাবিক। দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র, দুনিয়ার কোনো চেষ্টার ফেকের করিয়া এখান থেকে বাঁচা কোনো প্রকারে সম্ভব নয়। এ রসুল বলে ওয়া হায়াতাকা কাবলা মাউতিকা, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। কারণ হায়াত যখন শেষ হয়ে যাবে, জিন্দিগির একবার সুবহানাল্লাহর অনেক দাম, জিন্দিগির একবার সুবহানাল্লাহর অনেক দাম। এটা বুঝে আসবে কখন? আমাকে আপনাকে কবরের ভিতর ঢোকানো হবে যখন। আল্লাহর এক বান্দা এরকমভাবে প্রত্যেক রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে পার্শ্বে কবরস্থান, আওয়াজ আসে কে যেন কবরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দা আশ্চর্যান্বিত হয়ে গেল, ভাঙা চূড়ায় কবরস্থানে কে বা কোথায় কোরআনে কারিমের তেলাওয়াত করে। আল্লাহর বান্দা পাশে দাঁড়াইলেন, কবর থেকে এই সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ভিতর থেকে আওয়াজ আসার বলে রে পথিক, তুমি আশ্চর্য হওয়ার কারণ না, আমি আজকে শুধু তেলাওয়াত করি তা নয়, বরঞ্চ আমি 500 বছর আগে থেকেই কোরআনে কারিমের তেলাওয়াত করতেছি। এটাও জেনে নাও আমি কোনো জিন্দা মানুষ নয়, 500 বছর আগে আমার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর বান্দা প্রতি কথাটা শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলে ফেলছে। ওই কবরে থাকা লোকটা বলে রে ফতিক শোনো, তুমি তোমার একবার সুবহানাল্লাহ বলে যে সওয়াব অর্জন করছো, এই সওয়াবটা তুমি আমারে দিয়া যাও, আর আমার 500 বছরের সূরা মুলকের তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে যাও। ওই লোকটা আরও আশ্চর্যান্বিত হয়ে বলেন কি বলেন, একবার সুবহানাল্লাহর সওয়াব কতটুকু, আর 500 বছরের সূরা মুলকের তেলাওয়াতের সওয়াব তো অনেক বেশি। ওই কবর থেকে আল্লাহর বান্দা বলে শোনো, কবরে কেউ যদি থাকে 1000 বছর তেলাওয়াত করলে, কবরে মৃত মানুষ তেলাওয়াত করলে কোনো লাভ নাই। তবে আমি তেলাওয়াত করি আমার আত্মতৃপ্তির জন্য। বহু মানুষ আছে কবরের ভিতরে নামাজ আদায় করে, বহু মানুষ কবরের ভিতরে কোরআনে কারিমে তেলাওয়াত করে, তবে এই তেলাওয়াতের দ্বারা পরকালের নাজাতের কোনো জরিয়া হয় না, ওসিলা হয় না। এই জন্য জিন্দেগির একবার সুবহানাল্লাহর অনেক দাম। রসুল বলেন ওয়া হায়াতাকা কাবলা মাউতিকা, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। হায়াতে জিন্দিগিটা বেশি 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 ইবাদতে কাটাও, বেশি বেশি ইবাদতে কাটাও। কেননা তোমার মৃত্যু যখন এসে যাবে, কোনো জিনিস, কোনো চেষ্টা, কোনো কৌশল কোনো কাজ হবে না, কোনো ঔষধে কোনো কাজ হবে না। আল্লাহর এক বান্দা বিদেশে থাকে, বিদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে ফেলছে, বাসায় মা বাবাকে খবর দেয়া বলছে টাকা পয়সা তো কম কামায় নাই, আমার জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজে বের করেন, সুন্দরী সুরুষি রূপসী, আমার এলাকার ভিতরে সবচাইতে সুন্দরী হতে হবে আমার বউ, আমার গাড়ি বাড়ি কোনো কিছুর যেহেতু অভাব নাই। তার মা বাবা অনেক খোঁজাখুঁজির পরে একটা মেয়ে খুঁজে বের করলো, মেয়েটা অত্যন্ত সৌন্দর্যের অধিকারী, ওই এলাকার ভিতরে তার চাইতে সুন্দরী নারী আর নাই। ছেলেকে চিঠির মাধ্যমে জানায় দিল, বাবা তোমার জন্য একটা মেয়ে খুঁজে বের করেছি, অত্যন্ত সৌন্দর্যের অধিকারী। অনেক আগের কথা, সেই সময় তো আর মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে সব কিছু হইতো। ছেলে বিদেশ থেকে ফিরে আসলো,
বিদেশ থেকে আসার পরে অত্যন্ত ধুমধাম করে বিবাহের ব্যবস্থা করলো। বিবাহের কার্যাবলী শেষ হয়ে গেল। সব অনুষ্ঠান শেষের পরে বাসর ঘরে গভীর রজনীতে স্বামী আর স্ত্রী যখন একে অপরের সঙ্গে কৌশল বিনিময় করতেছে, কথোপকথন করতেছে, খুশ গল্প করতেছে, এই অবস্থার ভিতরে স্বামী বেচারার নজর তার নতুন স্ত্রীর পেটের দিকে গেছে। হঠাৎ করে নজর করে দেখে তার স্ত্রীর পেটে বিশাল বড় একটা জায়গায় কাটা সেলাই দেওয়া। স্ত্রীও বুঝতে পারছে, স্বামী দেখে ফেলছে। তারা হুড়া করে এটা ঢাকার জন্য চেষ্টা করতেছিল স্ত্রী। স্বামী বেচারার আরও সন্দেহ হলো, তাকে জিজ্ঞাসা করলো, তোমার পেটের এই অংশটা এত বড় কাটা কেন? স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী তাহলে শুনুন, আমার যেদিন জন্ম হয়েছিল আমার মার কাছ থেকে আমি শুনেছি আমাদের বাড়িতে একটা কাজের ছেলে ছিল, কাজের ছেলে। এই কাজের ছেলেটিকে আমার মা বলেছিল তুমি একটু আগুন নিয়ে আসো। এই কাজের ছেলেটি আগুন নেওয়ার জন্য বের হয়ে গেল, কিন্তু সে তো আগুন নিয়ে আসলোই না। সে ফিরে এসে আমার পেটে এত জোরে চাকু দ্বারা আঘাত করছে, আমার পেট থেকে সব লাড়ি ভুড়িগুলো বের হয়ে গিয়েছে। আমার মা আমাকে উন্নত চিকিৎসা করেছে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছে, আমি এখনো বাঁচিয়ে আছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক বলে, তোমার পেটে যেই ব্যক্তি ছুরি মেরেছিল, চাকু দ্বারা আঘাত করেছিল, ওই ব্যক্তি তো আমি আজকে তোমার স্বামী। তখন আমি অনেক ছোট ছিলাম। তাহলে বিস্তারিত কথা আমার কাছ থেকে এবার শোনো। বলে, আমি যখন তোমাদের বাসায় কাজ করতাম, তোমার মা যখন আমাকে আগুন আনার জন্য বলছে, আমি যখন আগুন নেওয়ার জন্য বাহিরে গেছি, বাহিরে দেখে একজন দরবেশ দাঁড়ায় আছে। দরবেশ আবার ডাক দেয়া বলে, বালেক শোন, আপনি যেভাবে বলেন ভবিষ্যৎ জীবনটা আমি ওইভাবেই কাটাবো। আপনি আমাকে বাঁচান যাতে করে মাকড়সা আমার কাছ পর্যন্ত না আসতে পারে। ছেলে বেচারার তো কোনো টাকা পয়সার অভাব নাই, সে তার জন্য একটা রুম নির্মাণ করলো থাই গ্লাস দ্বারা। যেটা একদিন হাঁটতে 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 ঘরের ছাদে গেল। ঘরের ছাদে গিয়ে দেখে একটা মাকড়সার জাল। মাকড়সার জালটা দেখিয়া রাগ করে ঝাড়ু দিয়া বাড়ি দিয়া ছাদের উপর ফেলাইয়া নিজের ফা দ্বারা ফারাইতেছিল আর বলতেছিল, এরে মাকড়সা, তোর কারণে আমার স্বামী আমাকে নিরাপদ জায়গার ব্যবস্থা করিয়া দিছে, তারপরে তুই এখানে আসলি কিভাবে? দেখি তুই কিভাবে আমাকে মারতে পারস, কিভাবে তোর কারণে আমার মৃত্যু হয়। ও বন্ধুরা, আমাদের দেশে কিছু নাস্তিকও আছে যারা নাকি করোনার সাথে যুদ্ধ ঘোষণা করে, যারা নাকি আল্লাহর আযাব ও গজবের সাথে যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? তো এরকমভাবে আল্লাহর বান্দির হায়াতের শেষ মুহূর্ত চলিয়া আসছে। এবার যখন মাকড়সার উপর ফাটা দিছে, মাকড়সার একটা কাঁটা তার পায়ের ভিতর ঢুকিয়া গেছে। যেই মাত্র কাঁটাটা ঢুকছে, মহিলা চিৎকার করে আর বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা ছুটে আসছে, তার স্বামীও আসছে। মহিলাটি তার স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী গো, খুব ছোট্ট একটা কাঁটা মাকড়সার আমার পায়ের ভিতর ঢুকিয়া গেছে। ছোট্ট এই কাঁটার এত জ্বালা, এত জ্বালা, বলে আমার পুরা বডিটা জ্বালিয়ে ফেলতেছে। আমার বডি থেকে যেন আগুন লাগাইয়া দিছে, আমার শরীরে কি যেন আগুন লাগাইয়া দিছে, আমার কলিজায় কি যেন আগুন লাগাইয়া দিছে। স্বামী বেচারা উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া বলে, এরে যুবক শোন, তার আজরাইল তার কাছে উপস্থিত হয়ে গেছে। পৃথিবীর কোন চিকিৎসার মাধ্যমে তুমি তোমার স্ত্রীকে বাঁচাইতে পারবে না। এই ডাক্তার কথা বলতে দেরি, আল্লাহর বান্দে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি নাই। এই জন্য বন্ধুরা আমার, মৃত্যু থেকে কেউ কখনো ফালাইতে পারবে না, বাঁচতে পারবে না। কত অল্প বয়স্ক মানুষরাও দুনিয়া থেকে বিদায় নিতেছে, কত ছোট বাচ্চারাও দুনিয়া থেকে বিদায় নিতেছে। এই জন্য দুনিয়া আসার একটা সিরিয়াল আছে। কেমন সিরিয়াল? আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে নাতি। কিন্তু বন্ধুরা আমার, যাবার কোনো সিরিয়াল নাই।
কখনো দেখা গেছে দাদা আছে নাতি চলিয়া গেছে, বাবা আছে সন্তান চলিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মজলিসের ভিতরেও এমন আছেন, স্বামী আছে স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা আছে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু চিন্তার বিষয় হলো সাবধান হওয়া দরকার। কবর কিন্তু আমাদেরকে প্রতিদিন ডাকতেছে আর বলতেছে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর প্রতিদিন আমাদেরকে ডাকতেছে আর বলতেছে, এই বন্ধুরা আমার, এই মুহূর্তে যদি আমাদের রুহটা বের হয়ে যায়, প্রাণবায়ুটা বের হয়ে যায়, আপনার শরীর থেকে দামি কাপড়গুলা খুলিয়া ফেলবে, আপনার শরীরে দামি পোশাক থাকবে না, সুন্দর এই খাটের উপর আপনাকে রাখবে না। আপনি যতই সম্পদের মালিক হন না কেন, রাত্রবেলা হইলে রাত্রবেলায় আপনার খাট থেকে নামায়া দামি পোশাক খুলিয়া ময়লা একটা কাপড় আপনার গায়ের উপর দিয়া দিবে। আর বাইরে ময়লা পাল্লা পড়বে, পানি পড়বে, এখানে একটা মশারির টাঙায় আপনাকে রেখে দিবে। এখন আপনার ছেলেও আপনার কাছে ভয় আর আসবে না, আপনার কলিজার টুকরা স্ত্রীটাও আপনার কাছে আর আসে না, ভয় পায়, ভয় হয়। 10 মিনিট আধা ঘন্টা আগে যে স্ত্রীটা আপনার কাছে ছিল, এই স্ত্রী এখন দিলে বড় ভয় হয়। যার জন্য হালাল হারাম কোনো তমিজ করেন নাই, মসজিদে আজান দিছে তারপরেও কামাই করছেন, তারপরেও রুজি রোজগার করছেন। ওই কলিজার টুকরা স্ত্রীটাও ভয় পায়, সন্তানটাও ভয় পায়, সবাই আপনাকে দূরে রাখি, কাছে কেউ যাইতে চায় না, না জানি কোনো কিছু হয়ে যায় কিনা। এর কলিজার টুকরা মুসলমান, এবার আপনাকে কাফন ফরায়া, গোসল করায়া, কাফন ফরায়া, জানাজা দিয়া কবরে রাখা আপনার কলিজার টুকরা সন্তান চলে আসবে, আপন মানুষগুলা চলিয়া আসবে। এখন যদি আপনার আমল ভালো হয়, প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারেন, আমল যদি ভালো হয়, আল্লাহ বলবে জান্নাতের সাথে কানেকশন দিয়ে দাও, জান্নাতের সাথে কানেকশন হয়ে যাবে। আর যদি কপাল পোড়া হয়, গুনাহগার হয়ে যায়, আল্লাহ বলবে এরে জাহান্নাম, তুমি তার সাথে সংযুক্ত হয়ে যাও। কবর থেকে জাহান্নামে একটা সংযোগ হয়ে যাবে, আর জাহান্নামের লেলিহান শিকাগুলো কবরে আসতে থাকবে। আর 70 থেকে 99টা সাপ আল্লাহ কবরে নিযুক্ত করিয়া দিবে। এই সাপগুলা যখন দংশন করতে থাকবে, বাড়ির পাশে কবরস্থানে শুয়ে শুয়ে আপনি বাঁচাও বাঁচাও বলবেন, কিন্তু আপনার ছেলেরা আপনার বাসায় থাকে, আপনার মেয়েরা আপনার বাসায় থাকে, আপনার স্ত্রী তার কাজে ব্যস্ত, আপনার কোনো খবর নাই। এরকমভাবে আল্লাহ কবরের পাশের মাটিকে বলবে, এরে মাটি, আমার এই গুনাহগার নাফরমান বান্দাটারে চাপ দাও। আর দুই পাশের মাটি যখন চাপ দেওয়া শুরু করবে, এক পাঁজরের হাড্ডিগুলো অপর পাঁজরের ভিতর রাসূল বলে এইভাবে ঢুকিয়া যাবে। এই জন্য চিন্তা করিয়া দেখেন কিসের এত বাহাদুরি, একবার চিন্তা করিয়া দেখেন আজরাইল যখন আসিয়া যাবে, তওবা করার সুযোগ থাকবে না, তওবা করার কেউ সুযোগ পাবো না। এত ওয়াজ, এত নসিহত, এত দাওয়াত তাবলীগের নসিহত, এত উলামায়ে কেরামের বয়ান বোঝানো, তারপরে আমাদের দিলটা এত শক্ত হয়ে গেছে, বলে আমাদের অন্তরটা নরম হয় না। আল্লাহর ভয়ে একটু চোখ থেকে পানি আসে না, আল্লাহর ভয়ে কাঁদতে মনে চায় না। মসজিদে আজান দিলে এখন আমরা মসজিদে আসতে চাই না, এখন আমরা গুনাহ ছাড়তে চাই না। এই জন্য কলিজার টুকরা মুসলমান মহাব্বত আর ভালোবাসা নিয়া পায়ে হাত রেখে বলতে চায়, নিজের মনকে নিজে বোঝান, আর মনে মনে আল্লাহকে ডাক দেন আর বলেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ গোপনে গুনাহ করছি, ছেলেও জানে না, মেয়েও জানে না, মাও জানে না, বাবাও জানে না, বন্ধু বান্ধবও জানে না। আল্লাহ আপনি তো জানেন, আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম, ওয়াদা করলাম, শাবান মাস, আল্লাহ শাবান মাসের বরকতে আল্লাহ আর কোনোদিন যেন ব্যভিচার করব না, মিথ্যা কথা বলবো না, গীবত শিকায়েত করব না, পরনিন্দা করব না, মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামের বিরোধিতা
করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না, কারো হক নষ্ট করব না, কারো উপর জুলুম করব না, কাউকে গালি দিব না, কাউকে কষ্ট দিব না, কারো উপর জুলুম করব না। আল্লাহ আপনি আমাকে আল্লাহ আপনার খাস বান্দা বানায়া নেন। আল্লাহর কাছে দিলে দিলে কাঁদেন আর বলেন। আসলে বন্ধুরা, আমার নিজকে নিজে বুঝা যতক্ষণ পর্যন্ত হেদায়েত আমরা না হইছি, দুনিয়ার মানুষের লাঠির বাড়িতে কিছু হবে না। যার দিলে আল্লাহর ভয় ঢুকিয়ে গেছে, দুনিয়ার লাঠি দ্বারা ফিটাইলেও অনেক সময় চোখ দ্বারা পানি আসে না, কিন্তু আল্লাহর বান্দা যাদের দিল তৈরি হয়ে গেছে, এরা জাহান্নামের কথা শুনলেই হাউমাউ করে কাঁদিয়া ফেলে, এরা কবরের কথা শুনলেই হাউমাউ করে কাঁদিয়া ফেলে, এরা হাসরের ময়দানের ভয়াবহতা শুনলে তাদের অন্তর নরম হয়ে যায়। কিন্তু আমাদের দিলে তো পাথর, কবরে আযাবের ভয় আমাদের নাই। কবর পাশ দিয়ে হাঁটিয়া যাই তো হাসি তামাশা করি। এই বন্ধু একটু বুঝেন, কবর পাশে আপনি একটা গরু বান্ধিয়া রাখেন, ছাগল বান্ধিয়া রাখেন, কবরে আযাব আল্লাহ তো মানুষ এবং জিন জাতিকে দেখায় না। বলে কেন দেখায় না? বলে না দেখানোর কারণ হলো, মানুষ যদি কবরে আযাব দুনিয়া থাকতে অনুধাবন করত, কেউ কাউকে কবরস্থ করার জন্য কবরস্থানে ভয়ে যেত না। এই জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে কবরস্থানে বাস্তবতা সরাসরি দেখান না। কিন্তু গরু ছাগল সহ হাইওয়ানাত যারা আছে এদেরকে আল্লাহ দেখায়। এই জন্য কবরস্থানের পাশে গরু বাঁধে রাখলে অনেক সময় গরু ছুটাছুটি করে, অনেক সময় গরুর চোখ দিয়ে অস্ত্র ঝরতে থাকে, কেননা তারা কবরে আযাব হইতেছে এটা অনুধাবন করতে পারে। এই জন্য অনেক সময় দেখবেন কবরস্থানের পাশে কুকুর যখন হেঁটে যায়, কুকুর ঘেউ 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 করে আওয়াজ দেয়। বলে কারণ কি? কোন কবরে আযাব হইতেছে কুকুর এটা অনুভব করতে পারে, কুকুর এটা বুঝতে পারে। আল্লাহর নিকৃষ্টতম মাখলুক দুনিয়ার মানুষকে বোঝায়, এর দুনিয়ার মানুষ সব কিছু শেষ হবে, কবরে যেতে হবে। আর কবরে আযাব দেখিয়া কুকুর ঘেউ ঘেউ করিয়া দুনিয়ার মানুষকে এটাই বোঝায় কবরে যেতে হবে, আযাব সহ্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে ঈমান ও ইসলামের উপর চলা তৌফিক দান করে সকলে আমিন বলেন। আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে আমিন বলেন। আল্লাহর পয়গম্বরের খাঁটি উম্মত এবং আল্লাহ পাকের খাস বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক।